যেই ফ্যামিলিতে স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, বা স্বামী পড়ে স্ত্রী পড়ে না, তাদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, মানে তালাক হয়ে দিব গা। এবং নামাজ না পড়লে তাদের জানাজা হবে না, তাদেরকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া হবে না। এই ধরনের মিথ্যা কথা কি একজন আলিম বলতে পারে? আপনারা বলতে পারেন বা ধারণা করতে পারেন যে আমি নামাজের বিপক্ষে। আসলে ভাই আমি নামাজের বিপক্ষে না, আমি নামাজের পক্ষের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করছে কোরআনে 82 বার। নবীজিও নামাজ পড়ার কথা বলছে, সাহাবীরাও বলছে নামাজ পড়তে হবে মুসলমানের। কিন্তু এই নামাজের দাওয়াত দিবেন যেইভাবে আল্লাহ পাক কোরআনে বলছে, যেইভাবে আমার নবীজি বলছে, ঠিক এইভাবে নামাজের দাওয়াত দিবেন। কিন্তু নামাজের দাওয়াত দিতে গিয়া যা কোরআন হাদিসে নাই, এ ধরনের মিথ্যা কথা কি বলতে পারে কোনো আলেম? চিন্তা করেন, নামাজ না পড়লে স্বামী স্ত্রী তালাক। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না। এই জন্য তাদের বিবাহ বন্ধন ছুটে গেল গা, মানে তালাক হয়ে গেল গা। এখন তাদের ঘরে যে সন্তান, তারার অবস্থা কি? তার এই আহমদুল্লাহর ফতোয়া অনুযায়ী এখন স্বামী স্ত্রী এক ঘরে থাকতে পারবে না, স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না। এবং তাদের সন্তান আছে, এই সন্তান অবৈধ সন্তান। তারা যদি সন্তান জন্ম দেয় অবৈধ সন্তান, কারণ তাদের তো নামাজ না পড়ার কারণে তাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা ছিন্ন হয়ে গেছে গা আহমদুল্লাহর ফতোয়া অনুযায়ী। এখন আপনারাই বলেন, এই ধরনের মিথ্যা কথা, নামাজের কারণে এই ধরনের মিথ্যা কথা আর এই ধরনের ফিতনা প্রত্যেকটা ফ্যামিলিতে এই নিয়ে ঝগড়া হইব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইব, সন্তান মা বাবার সাথে ঝগড়া করবে। এখন কোনো সন্তান যদি বলে যে মা বাবা তোমরা নামাজ পড়ো না, আমি তোমাদের যারও সন্তান, সে যেই ফতোয়া দিল, এই ফতোয়ার কারণে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ফিতনা ছড়াইব, ঝগড়াঝাটি হইব। এই বাংলাদেশের ভিতরে কম করে হইল 5 কোটি মুসলমান আছে, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, বা স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না। এই জন্য কি তারা তালাক হয়ে গেছে গা, আর তাদের সন্তানও বৈধ গেল গা? আবার এমন কিছু ফ্যামিলি আছে নামাজ পড়েই না, আর এটা যুগের পর যুগ ধরে চল্লাইতেছে। আর এরকম থাকবো, এটা আমার ব্যক্তিগত মত। আমার মনে হয় এরকম থাকবো কিয়ামতের আগ পর্যন্ত। প্রত্যেকটা মুসলমান নামাজি হবে না, এটা সম্ভব না। কারণ আল্লাহ পাক বলছে কোরআনের মধ্যে, নামাজ, সবরি ও সালাত, ধৈর্য সহকারে নামাজ আদায় করো। কিন্তু আল্লাহ বলতেছেন সবার পক্ষে এটা সম্ভব না, সবাই পারবে না। এই নামাজ একটা কঠিন জিনিস, কঠিন একটা ইবাদত। কিন্তু তারপরও আমরা মুসলমান, ঈমান আনার পরে নামাজ আমাদের উপরে ফরজ, নামাজ পড়তে হবে। কিন্তু নামাজের দাওয়াত কোরআন হাদিসে যেভাবে আছে, আপনি এইভাবে দিবেন। আপনি মিথ্যা কথা কেন বলবেন নামাজ নিয়ে? আহমদুল্লাহর কাছে আমার অনুরোধ, আপনি দয়া করিয়া এই কথা কোন কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? আপনি যে বললেন যে স্বামী স্ত্রী নামাজ না পড়লে তালাক হয়ে যাব গা, এটার দলিল দিবেন। এই ধরনের মিথ্যা কথা কেন বলেন আপনারা? কেন এই মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করেন, ফিতনা সৃষ্টি করেন? এই আহমদুল্লাহর বক্তৃতা শোনা জায়েজ না,
তার আরেকটা ভিডিওতে আমি শুনছি, সে বলতেছে পরে রক মারেন, অন্যের জমি দখল করেন, চুরি করেন, টিন চুরি করেন, গম চুরি করেন, এবাদতের কোনো সমস্যা হইতো না। আরে কানা, এবাদতের শর্ত আছে, এবাদত কবুল হওয়ার শর্ত আছে। সে কিভাবে এই বক্তৃতাগুলা দেয় মিডিয়ার মধ্যে, এবং সে আরো বলছে শয়তানে দুকায় বইরা জিনা করতে পারে, শয়তানে দুকায় বইরা নাকি জিনা করতে পারে। এই যে আজকে এই জিনা অতিরিক্ত বাড়তেছে, বলৎকার বাড়তেছে, জিনা বাড়তেছে, দর্শন বাড়তেছে, এই ধরনের আলিমের কারণে তারা এগুলোর লাইসেন্স দেয়, এই অপরাধ করার লাইসেন্স এই ধরনের আলিমরা দেয়। তারা বলে যত পাপ করেন তওবা করবেন, সব মাফ। এই আহমদুল্লাহ বলতেছে পরের হক মারেন, এবাদত করেন, সমস্যা হইতো না। কত বড় মিথ্যাচার! শয়তানের দুকায় বইরা নাকি জিনা করতে পারে, অথচ আল্লাহ পাক কোরআনে বলছে জিনার দ্বারে কাছে যাইও না। এ কথা কেন আল্লাহ বলছে? কারণ জিনার দ্বারে কাছে গেলে উপরের মাথাও গরম হইব, নিচের মাথাও গরম হইব। এই জন্য আল্লাহ নিষেধ করছে জিনার দ্বারে কাছেও যাইও না। আর সে বলতেছে শয়তানের দুকায় বইরা জিনা করতে পারে, চুরিও করতে পারে, পরের হক মারলেও সমস্যা নাই। অথচ নবীজির অনেক হাদিস আছে এবাদত করার, এবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হইল খাদ্যটা হালাল হইতে হইব। 2 নম্বর শর্ত ইনকাম হালাল হইতে হইব, এবং সে পবিত্রতা অর্জন করতে হইব। তারপরে 4 নম্বর গুরুত্বপূর্ণ এবাদত কবুল হওয়ার শর্ত মনোযোগ সহকারে আবাদত করতে হইব, তাছাড়া আবাদত কবুল হবে না আল্লাহর কাছে। অথচ সে বলতে, আপনারা মিডিয়াতে দেখছেন তার বক্তৃতা, সে বলতেছে পরের হক মারেন, আবাদত করেন, সমস্যা হইতো না। এই জন্য আমি এই মুসলিম উম্মার কাছে হাত জোড়ে অনুরোধ করি, এই ধরনের আলিমের বক্তৃতা আপনারা শুনবেন না। এই ধরনের আলিমের বক্তৃতা শোনা জায়েজ না। সে বলতেছে স্বামী স্ত্রী তালাক হয়ে দিব গা নামাজ না পড়লে। আবার বলতেছে আবু হানিফার মত নাই, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে নাই। কারা বলছে? সে ইমামদের রেফারেন্স দিছে, ইমামরা নাকি বলছে। কোন ইমাম বলছে? এই নাম উল্লেখ করে নাই। আর ইমাম কেডা? ইমামদের মত কোনটা গ্রহণযোগ্য? যে ইমামরা কুরআন হাদিস থেকে ফতোয়া দিব সেই ইমামদের মত গ্রহণযোগ্য। যে ইমামরা মন গড়া মতো ফতোয়া দিব এই ইমামদের ফতোয়া মানা জায়েজ না। আহমদুল্লাহ সাহেবের কাছে অনুরোধ, আপনি সহিহ হাদিস থেকে রেফারেন্স দিবেন, কোরআনের দলিল দিবেন। কত বড় মারাত্মক ফতোয়া আপনি দিছেন, মুসলমানদের ফ্যামিলিতে আগুন লাগাই দিছেন। নামাজ না পড়লে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, তালাক হয়ে যাব গা, তাদের সন্তানরা জারজ হয়ে যাব গা। এ ধরনের ফতোয়া দ্বিতীয়বার দিবেন না। এই আপনাদের আল্লাহর ভয় নাই? আলিম হইসেন দিকে কি মনে করেন নিজেরে? এত অহংকারী হন কেন? আমার নবীজি বলছে সর্বপ্রথম আলেমরা জাহান্নামে যাইব, কারণ আলেমরা স্বার্থের কারণে মিথ্যা ফতোয়া দেয়, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। নামাজ মুসলমানদের জন্য এটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ সবার উপরে ফরজ, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন পড়ার কথা, রাসূল বলেছেন পড়ার কথা, সাহাবীরাও নামাজ পড়ার কথা বলছে। এই জন্য আমরা নামাজ পড়ব।
এই বেটা খালি নামাজ এবাদত, নামাজ ছাড়ার এবাদত নাই। আল্লাহ যতগুলা হুকুম করছে, আল্লাহর আদেশ নিষেধ উপদেশ, প্রত্যেকটা হুকুম আল্লাহর ফরজ। মুসলমান ইমান আনার পরে মানা তার জন্য ফরজ। 82 বার সালাতের কথা বলছে, 200-র উপরে আয়াত আছে জিকির করার কথা বলছে, দুরূদ পড়ার কথা বলছে, মা বাবার সেবা করার কথা বলছে, দান করার কথা বলছে, হজ করার কথা বলছে, জাকাত দেওয়ার কথা বলছে, মানুষের সাথে ভালো আচরণ করার কথা বলছে, মানুষকে নিন্দা না করার জন্য আল্লাহ পাক বলছে। আল্লাহর যত হুকুম আছে সব ফরজ মুসলমানের উপরে। নামাজ যেরকম ফরজ, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মানা মুসলমানদের জন্য ফরজ। এবং আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণ ঈমান বিশ্বাস থাকতে হইব। 3 নম্বরে যেই জায়গাটায় পূর্ণ ঈমান বিশ্বাস থাকতে হইব সেটা হলো কুরআন, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। মুসলমানের গুরুত্বপূর্ণ ফরজ কুরআন মানা, কুরআন বুঝা। এরপর হইল হাদিস, যেই সহিহ হাদিসগুলো আছে এইগুলি মানা ফরজ। সমস্ত আলিমদের প্রতি আমার অনুরোধ, আপনারা ইসলামের নামে মিথ্যা প্রচার করবেন না, দয়া করে এগুলা বন্ধ করেন। কি জব দিবেন আসরের মাঠে? আপনারা কে বলছে মিথ্যা কথা বলার জন্য? নামাজের দাওয়াত দিবেন, সৎকর্মের আদেশ করবেন, অসৎকর্ম নিষেধ করবেন। এটা কুরআন হাদিস মতো হইতে হবে। কুরআন হাদিস থেকে যেই মত বের হয় না, এই মত কারোর জন্য গ্রহণযোগ্য না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত আলিম থেকে আপনারা দূরে থাকবেন, নিজের ঈমান আকীদা ঠিক করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, মা বাবার সেবা করবেন। এই হলো মুসলমানদের ধর্ম এবং কর্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।